নমস্কার বন্ধুরা, সরস্বতী পাখিরা ব্লগসের প্রত্যেকটা সদস্যকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করে দিচ্ছি। আজকের দিনটি হচ্ছে শনিবার, আর এখন ওই 8টা থেকে 8:30টার মতন হবে। ব্লগটা শুরু করেছি যখন, আমার ঠিক টাইমটা মনে নেই। ঘুম থেকে ওঠার পর থেকে আজকের ব্লগটা আমার শুরু। বর আজকে সকালবেলা চলে গিয়েছিল কাজে, মানে আজকে সকালবেলা আমার রান্না করা ছিল না, রান্না করতে হয়নি। বরের ছিল কোম্পানিতে আজকে সত্যিকারেরই ফিস্ট। এই কদিন আমার শরীর খারাপের জন্য ও কোম্পানিতে রান্না করে খাচ্ছিল, আর আজকে তো সবাই মিলে ফিস্ট করছে। তার একটা কারণ আছে, এই যে হোলির জন্য পরপর 3 দিন ছুটি রয়েছে, তো সেই জন্যই আজকে কোম্পানিতে ফিস্ট হবে, সবাই মিলে মাংস ভাত করে খাওয়া হবে। তো আমাকে বলেছিল যে আজকে রান্না করতে না, আমি সেই মতন রান্না করিনি। আর রান্না না করা থাকলে তো আমি একটু টাইম ঘুমাতে পারি, সেই 6:30 7টা, মানে 6টা 6:30টার সময় উঠে কী করব, তার জন্য একটু ঘুমিয়ে নিই। 8টার সময় একেবারে ঘুম থেকে উঠলাম। বনেই তো কি হয়েছে, আমাকে আর ম্যাক্সকে তো খেতে হবে কিছু, তো সেই জন্য রান্নাঘরে চলে এসেছিলাম রান্না বসাতে। সকালবেলা বাসি কাজগুলো টুকটাক সেরে নিয়েছিলাম, নিয়েই তারপরে এসেছিলাম রান্নাঘরে রান্নাটা বসাতে। তো আজকে ভাত করব, আর 2 দিন ধরে আলু সিদ্ধ ভাত খাচ্ছি, আর বর তো রোজই বেরিয়ে যাচ্ছে, আমাকে সকালে রান্না করতে হচ্ছে না। সেই কারণে ভাবলাম আজকে একটু ডাল বানিয়ে নেব। শুধু শুধু আলু সিদ্ধ ভাত খেতে ভালো লাগছে না, আর আমার ডাল দিয়ে আলু সিদ্ধ খেতে খুব বেশি ভালো লাগে। তাই জন্য ভাবলাম একা তো কী হয়েছে, এখন যেহেতু সংসারটা দুজনের, এরকম অনেক সময়ই থাকবে যে একা একা খেতে হবে। তা বলে কি আমি কখনো কিছু খাবো না, সবসময় সিদ্ধ ভাতই খাবো? আর খুব একটা সিদ্ধ ভাত খাওয়া যায় না প্রত্যেক দিন। হয়তো 1 দিন 2 দিন হলো ঠিক আছে, কিন্তু প্রত্যেক দিন একই রকমভাবে সিদ্ধ ভাত খেতেও ইচ্ছে করে না, মুখে রুচিও লাগে না। তো সেই জন্য আজকে ভাবলাম একটু ডাল করে নিই। আর নিজের একার জন্য তরকারি করাটা সেটা সম্ভব না, আমি করবও না, একা একা তরকারি করে খেতে ভালো লাগে না। তো ডালটাই বসিয়ে দিয়েছিলাম, আর পিছনে ম্যাক্স বসে পাহারা দিচ্ছে আমার কখন রান্না হবে তখন ও খাবে। আমি একটু দেরি করেই রান্নাটা বসিয়েছিলাম, ওই 11টা 11:30 দিক করে রান্নাটা বসিয়েছিলাম। তার কারণ হচ্ছে অল্প অল্প রান্না করব আর গরম গরম খাবো, তাই জন্য একটু দেরি করে রান্নাটা বসানো, আর কিছু না। ভাতটা বসিয়ে দিয়ে এবার হাতে যত কাজ আছে সব কাজগুলো সেরে ফেলবো একে একে। কারণ হচ্ছে ভাত হতে টাইম লাগবে, সেই টাইমটা বেকার বসে ওয়েস্ট করে লাভ নেই। যেহেতু হাতে এত কাজ পড়ে রয়েছে, সেই টাইমটা যদি আমি বসে থাকি তাহলে আমার অনেকটা দেরি হয়ে যাবে স্নান করে খাওয়া দাওয়া করতে। আর এই রেক্সিনগুলো ম্যাক্স এত দৌড়াদৌড়ি করে, প্রত্যেক দিনই রেক্সিনগুলো উল্টোপাল্টা হয়ে যায়, মানে ঠিকঠাক মতো পাতা থাকে না। তার জন্য প্রত্যেক দিন 2 বেলা করে আমাকে এই রেক্সিনগুলো ঠিক করতে হয়। আর ম্যাক্স তো বাইরে বাইরে ঘোরে, আর সবাই বাইরে দিয়ে যাওয়া আসা করছে, তো একটু ধুলোও হয় রেক্সিনগুলোতে। তার জন্য আমি সব রেক্সিনগুলো একটু ভালো করে তুলে গুছিয়ে পেতে তারপরে আবার ঝাড় দিয়ে দিচ্ছি। আর সব কিছু একটু গোছানো থাকলে না দেখতে সুন্দর লাগে জায়গাটা। যতই ঘরটা রক করা নাই থাকুক, যদি একটু সুন্দরভাবে রেক্সিনগুলো পাতা থাকে আর তাহলে অনেকটা সুন্দর লাগে দেখতে। মানে দেখো, ঘরদোর সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখলে কিন্তু একটা ছোট্ট মাটির ঘরও অনেক সুন্দর লাগে। আর রাজপ্রাসাদেও যদি চারিদিকে জিনিসপত্র এলোমেলো করা থাকে তাহলেও কিন্তু দেখতে ভালো লাগবে না। তো সেই জন্য আমি যতটা পারি চেষ্টা করি ঘরদোরগুলো একটু গুছিয়ে টুছিয়ে রাখার জন্য, যাতে করে বাইরের লোক ঘরে এলে বলে যে না, মেয়েটা গুছিয়ে টুছিয়ে রাখে জিনিসপত্র, আর নিজেরও একটু দেখতে ভালো লাগে। আমি অতটা বেশি নোংরা পছন্দ করি না। দিলাম না, কিছু কিছু মানুষ আছে যারা সবসময় শুয়ে বসে থাকে, হয়তো যেই কাজটা না করারই নয় সেই কাজগুলো করে বাকি কাজগুলো ফেলে রাখে, পরে করব এরকম করার জন্য। কিন্তু সেই জিনিসটা আমার হয় না, আমার সাথে সাথে কাজগুলো করে নিতে হয়। আর এই জন্য আমার বর অনেক রাগ করে আমার ওপরে। যখন ওকে কোনো কাজ করতে বলি, সেই কাজটা যদি ও না করে, সেই কাজটা সাথে সাথে আমি করে ফেলি। তাই জন্য আমার বর প্রচণ্ডভাবে রাগ করে যে কেন এই কাজটা পরে করলেও হতো, কেন এখনই করতে হবে। কিন্তু যে যাই বলুক, আমার এই জিনিসগুলো ভালো লাগে না। আমার টাইমের কাজ টাইমে করতে খুব বেশি ভালো লাগে। আর টাইমে কাজবাজ হয়ে গেলে তারপরে তো বসে বসে একটু ফোন ঘাঁটা যাবে অথবা রেস্ট করা যাবে, কিন্তু কাজকর্ম ফেলে রেখে রেস্ট করা এটা আমার একদমই পছন্দ না। যতক্ষণ না শরীর প্রচণ্ডভাবে খারাপ হয় ততক্ষণ তো আমি এরকম কাজ করিই না। বাইরের রেক্সিনগুলো ভালোভাবে পেতে নিয়েছি, আর ঘরটা মুছে নেব।
মানে এমনি অলরেডি তো সব কাজ হয়ে গেছে, ঘর মোছাটা হলে ঘরে টুকিটাকি যত কাজ আছে সব হয়ে যাবে, এরপর রান্নাটা কমপ্লিট করেই স্নানটা করে নিতে পারবো। তো সেই জন্যই আগে ঘরটা মুছে নিলাম, ঘরটা ততক্ষণে শুকিয়েও যাবে। আর 24 ঘন্টা তো পাখা চলেই যাচ্ছে, ঘরে আমার গোপাল রয়েছে, তো সেই জন্য ওর জন্য পাখা চালিয়ে রেখেছি। এখন যেরকম গরম পড়ছে দুদিন ধরে, আমাদের যেমন কষ্ট হচ্ছে ওরও সেরকমই কষ্ট হচ্ছে, তো সেই জন্যই আমি আসলে পাখাটা চালিয়েই রেখেছি যাতে ওর কোনো কষ্ট না হয়। যদি শীতকালে গোপালের ঠান্ডা লাগতে পারে তাহলে গরমকালে কেন গরম লাগবে না গোপালের? শীতকালে যেমন ঠান্ডা লাগাটা একটা স্বাভাবিক ব্যাপার, তেমনই গরমকালেও গরম লাগাটা একটা স্বাভাবিক ব্যাপারই। তো এই দেখো ম্যাক্স আমাকে কীরকম বিরক্ত করছে। আমি যখনই কোনো কাজ করতে যাই না, ম্যাক্স প্রচণ্ড আমার পায়ে পায়ে ঘোরে আর প্রচণ্ড বিরক্ত করে, কিন্তু এটা বিরক্ত বললে বলা ভুল, এটা ওদের ভালোবাসে, এরকমভাবেই ওরা ভালোবাসাগুলো প্রকাশ করে, যেটা আমি ভালোভাবেই বুঝতে পারি। তো হাতের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। এবারে ডালটা বানাবো, ডালটা সিদ্ধ তখনই বসিয়ে দিয়েছিলাম যখন ভাত করছিলাম, আর একা খাবো তার জন্য অল্প করেই বানাচ্ছি। আর একটুখানি ভালোভাবে লঙ্কা পেঁয়াজ ভাজছি আমি, একটু ঝাল ঝাল করে না খেলে না আমার ঠিক আলু ভাতে মানে আলু সিদ্ধ মাখাটা খেয়ে পোষায় না। খুব বেশি ঝাল করে আলু ভাতে মাখবো আর তারপরে ডাল করব, গরম গরম খেতে খুব বেশিই ভালো লাগে, জানো তো। স্নান করে প্রথমে আমার গনুকে খেতে দিয়ে তারপরে আমিও খাবার নিয়ে বসে পড়েছিলাম। তোমাদের বললাম না শুধু ডাল আলু সিদ্ধ করেছি, তো এইটুকুনি খাবার নিয়ে আজকে বসেছিলাম। আর খাওয়া দাওয়া করে আমি কোনো কিছুই করতে পারি না, খাওয়া দাওয়া করে আমাকে আগে শুতে হয়। তার কারণটা হচ্ছে খেয়ে দিয়ে কোনো বাঙালি বসে বসে কাজ করতে পারে না। খেয়ে দিয়েই আগে শুয়ে পড়েছিলাম, আমি খেয়ে দিয়ে একটুও বসতে পারি না, তো সবসময় খেয়ে দিয়ে শুয়েই পড়ি। তো প্রত্যেক দিন ঘুমিয়েই পড়ি, আজকে ঘুমাবো না, আজকে 4টে থেকে পড়াবো বলেছি। এখন ওই 2:30 মতন বাজতে যায় এখন। আর এখন আমি এই যে মাইক টাইক নিয়ে বসেছি, ভিডিওটা এখন এডিট করে নেব, এডিট করে তারপরে বসবো অঙ্ক করতে। এখন ওই একজনের খাতা নিয়ে রেখেছিলাম, অঙ্ক করা হয়নি, অঙ্কটা করব, করে তারপর 4টে থেকে আবার পড়াতে বসবো। তার জন্য এখন ঘুমাবো না, আর আমি যদি ঘুমিয়ে পড়ি আমি আর উঠবো না, সেই 6টা বেজে যাবে ঘুম থেকে উঠতে। তো সেই জন্যই ভাবলাম আগে বসে বসে ভিডিওটা এডিট করে নিই, তারপরে নয় পড়িয়ে টড়িয়ে সে একেবারে রাতের বেলা ঘুমানো যাবে। যদি শুয়ে থাকি তাহলে ঘুমিয়েই পড়বো, প্রচণ্ড ঘুম আসছে, ওই জন্য উঠেই পড়লাম। তাহলে চলো আগে ভিডিওটা এডিট করে নিই, আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। দুপুরবেলা আজকে ঘুমাইনি, আজকে দুপুরবেলা পড়িয়েছিলাম, টিউশন পড়িয়েছিলাম। তো সন্ধ্যেবেলা হয়ে গেছে, পড়াতে পড়াতে 6টার মতন বেজে গিয়েছিল। তারপর 6:30টার সময় তো আমার বর চলেই এসেছে। আমার বর আসার পরে চলে এসেছিলাম আবার চা বানাতে। বরকে জিজ্ঞাসা করেছিলাম চায়ের সাথে কিছু খাবে কিনা, ও বলেছিল না পেটটা ভার আছে, তো শুধু চাই খাবো, তাই জন্য 3জনে মিলে শুধু চাই খেয়েছিলাম। চা খেয়ে একটু বাইরেটা বসেছিলাম, বাইরেটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু হাওয়া দিলে কি হবে, অনেক মশা, সে বসা যাচ্ছে না, তাই জন্য এই 10 মিনিটের মতন বসে উঠে পালিয়ে এলাম। আর দরজাটা বন্ধ করে রাখতে হয় ম্যাক্সের জন্য, ম্যাক্স নলে বেরিয়ে চলে যাবে, ঘরে থাকবে না, বাইরে বেরিয়ে বেরিয়ে ঘুরবে। আর কেউ এলে আমার ভয় লাগে, যদি তাড়া টাড়া করে কামড়ে টামড়ে দেয়, ওই জন্য ভয় লাগে, তার জন্য দরজাটা দিয়ে রেখে দিয়েছি। তো এখন ওই 7:30টার মতন বাজে।
ভাবছি আজকে রাত্রে একটু আলু ভাজা আর রুটি বানাবো, জানো তো। তো কি করব ভেবে পাই না, রোজ রোজ কি রান্না করব ভেবে না পেয়ে এইটাই ভাবলাম যে আলু ভাজা রুটি বানাবো, আর কিছু ভালো লাগছে না আমার আজকে করতে। তাহলে ভিডিওটা কি করব এখানেই শেষ করে দিই আজকে। আবার কালকে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সঙ্গে আসবো। আর তোমাদের যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট আর শেয়ার করবে। আর ভিডিওটা কেমন লাগলো আমি কিন্তু জানিয়ে। চলো সবাইকে টাটা, গুড নাইট।